আমাদের কাস্টমার সেগমেন্টে ৩৫,০০০ টাকা বাজেটের অনেক কাস্টমার আছে, কিন্তু আসলে এই বাজেটটা এমন একটা বাজেট, কিছু কিছু ক্ষেত্রে এটাকে একটু বেশি মনে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু কম মনে হবে। কারণ আমরা যদি 3400G প্রসেসরটা দিয়ে চিন্তা করি তাহলে এই বাজেটটা একটু হিসেবে বেশি, অথবা 5700G দিয়ে চিন্তা করি তাহলে এই বাজেটটা অনেক কম হয়ে যায়। কিন্তু আমরা যদি চিন্তা করি যে 5700G দিয়ে হয়তো সম্ভব না, 5600G দিয়ে এই প্রসেসরটা দিয়ে যদি আমরা এই বাজেটে মনিটর সহ একটা কমপ্লিট বিল্ড করতে পারি তাহলে কিন্তু ভালোই হয়। তবে সমস্যা হচ্ছে এই বাজেট রেঞ্জে মনিটর সহ কমপ্লিট বিল্ডটা করা আর এখানে ভালো কম্পোনেন্ট রাখা। কিন্তু চেষ্টা করে যদি এটাকে করা যায় তাহলে আমাদের এই বাজেট রেঞ্জে যারা পিসি বিল্ড করতে চান তাদের জন্য অবশ্যই একটা সেরা পিসি বিল্ড করা সম্ভব। তো ভিউয়ার্স, আজকের চেষ্টাটা ছিল আমাদের ঠিক তেমন, আর এই প্রসেসরটা দিয়েই আজকে ৩৫,০০০ টাকায় একটা পিসি বিল্ড নিয়ে এসেছি। তো এইখানে আমরা কোন কোন কম্পোনেন্টগুলো রাখছি, এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে, দিন শেষে পারফরমেন্সটা কেমন আসে, এগুলো নিয়ে আজকের বিস্তর আলোচনা। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আজকের এই পিসি বিল্ডের প্রসেসর বাংলাদেশের জাতীয় প্রসেসর AMD Ryzen 5 এর 5600G। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, 6 কোর 12 থ্রেড AMD Radeon গ্রাফিক্স রয়েছে। তবে এই প্রসেসরটা দিয়ে এখন পর্যন্ত আমাদেরকে ভরসা করতে হয় এই কারণেই, কারণ এর কোনো কম্পিটিটিভ এখন পর্যন্ত মার্কেটে আসেনি যেটা এরকম পারফর্ম করে আর এই প্রাইস রেঞ্জে পাওয়া যায়। যেগুলো এসেছে সবগুলো হয়তো এর চাইতে বাজেটে বেশি অথবা এর চাইতে আবার পারফরমেন্সে ড্রপ, যার কারণে এর জায়গাটা এখনো পর্যন্ত এই জায়গাতেই আছে। ১২,৮০০ টাকার আশপাশেই ঘুরপাক খায় আর এই বাজেট রেঞ্জে আমরা এখনো পিসি বিল্ড করি। আর এই প্রসেসরটা ৩ বছরের ওয়ারেন্টি সহ আজকের আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু টুকটাক গ্রাফিক্স, টুকটাক ভিডিও এডিটিং অথবা টুকটাক একটু প্রোডাক্টিভিটি কাজ, ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় সেগুলো, অথবা টুকটাক গেমস কিন্তু একটু ভালোভাবেই খেলা যায়। আজকে অবশ্যই এটার একটা বেঞ্চমার্ক আছে, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে কেমন পারফরমেন্স আসে। আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি MSI A520 A Pro মডেলের এই মাদারবোর্ডটা। যদিও এখানে আমরা ম্যাক্সান নিতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি ম্যাক্সানটা বর্তমানে আমাদের স্টক আউট, যার কারণে ম্যাক্সান দিতে পারছি না। আমরা MSIটাকেই এই বাজেটে নিয়ে আসছি, আর কারণ হচ্ছে এটা মার্কেটে ৭,২০০ টাকার আশপাশেই পাওয়া যায়। আর আমরা যদি এখানে B450 চিপসেটের দিই তাহলে আবার এই বাজেট রেঞ্জে এটাকে করা হবে না, কারণ আমাদেরকে সব দিকে কস্ট কাটিংও চিন্তা করতে হবে, আবার প্রোডাক্টের কথাও চিন্তা করতে হবে, যার কারণে এই মাদারবোর্ডটা নেওয়া। এবং পারফরমেন্সের বিচারে এটা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স আসবে, আর ৩ বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি তো আছেই। আর এটা আমরা আজকের এই বিল্ডে রাখছি। আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি পাওয়ারসিং ব্র্যান্ডের DDR4 এর 8GB ৩২০০ মেগাহার্জের একটা হিটসিং সহ র্যাম, যেই র্যামটা মার্কেটে ২২০০ টাকার মধ্যেই পাবেন। আমার কাছে প্রথমত হচ্ছে প্রাইসটা একটা নজর কাড়া প্রাইস ছিল, দ্বিতীয়ত এই র্যামটা যে পারফরমেন্স দেয় সেই হিসেবে এটা যথার্থ। এবং আমাদের যাদের বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড দরকার তাদের জন্য এই র্যামটা আমার কাছে একটা কার্যকরী র্যাম মনে হয়েছে। কারণ হচ্ছে ওয়েল নোন ব্র্যান্ডের যতগুলো র্যাম মার্কেটে আছে সবগুলোই কিন্তু ৩,০০০ টাকার উপরে। তবে সেই জায়গায় এই র্যামটা এই প্রাইস রেঞ্জে লাইফ টাইম ওয়ারেন্টি সহ প্রোভাইড করছে, যেটা কিন্তু একটা দারুণ বিষয়, যার কারণে আমরা আমাদের আজকের এই বিল্ডে রাখছি এবং দেখা যাক এটা কেমন পারফরমেন্স করে। এবং তার উপরে চিন্তা করে আপনারা হয়তো এই র্যামটা নিতে পারবেন অথবা চাইলে চেঞ্জ করেও নিতে পারবেন। আর বাজেটের মধ্যে যেহেতু আমাদের এই পিসি বিল্ডটা আমরা করছি, যার কারণে আমাদেরকে এই বাজেট রেঞ্জে এই র্যামটাই সিলেক্ট করতে হয়েছে। আর এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে 128GB একটা NVMe SSD নিচ্ছি, আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একটা NVMe SSD। 128GBটা বাজেটের কারণে দেওয়া, আপনি এটা দিয়ে আপনার সি ড্রাইভটা চালিয়ে নিতে পারবেন এবং ভবিষ্যতে স্টোরেজ আপডেট করতে পারবেন, যার কারণেই 128GBটা দেওয়া এবং বাজেটের মধ্যেই এই পিসিবিটা করা সম্ভব। আর এই প্রোডাক্টটা মার্কেটে একদম মিনিমাম বাজেটের মধ্যেই পাওয়া যায়। কারণ হচ্ছে আপনি যদি 128GB একটা ওয়েল নোন ব্র্যান্ডের SSD দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে SATA SSD কিনতে হবে ১৫০০ টাকার আশপাশে, সেখানে আপনি NVMe পেয়ে যাবেন ১৫০০ টাকার মধ্যে, যার কারণে আমরা বলছি এটা একটা ভালো প্রোডাক্ট। আর এটা আমরা অনেক সেল করেছি, খুব একটা ওয়ারেন্টিতেও আসে না, যার কারণে এটা নিচ্ছি এবং এটা ৩ বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে। আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের A105 মডেলের 8GB লাইটিং কিবোর্ড মাউসের একটা কম্বো, যেটা বাংলা রয়েছে। আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারা বাংলাও টাইপ করতে পারবেন। এবং এই কিবোর্ড মাউসের কম্বোটা 1 বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন ৮০০ টাকার আশপাশে। এই বাজেট রেঞ্জে একটা 8GB ফিলিং এবং সাথে বাংলা লেখা সহ একটা ভালো মানের কিবোর্ড মনে হয়েছে। আর ওয়ারেন্টি তো খুব একটা আসে না, যেটা আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে। আর এই বিল্ডে আমরা CPU কেস হিসেবে নিয়েছি টিওলসের আমাদের সেই বিখ্যাত কেস, যেটা এখন বর্তমানে আপনার একদমই বলা চলে যে আনবিটেবল প্রাইজে। কারণ এই ক্যাসিংটা
দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ম্যাশ রয়েছে, সামনে 3টা পেছনে একটা, টোটালি 4টা 8GB লাইটিং ফ্যান এবং সাইডে টেম্পার্ড গ্লাস, পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া এবং এখানে কিন্তু আইও পোর্টসগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটার ইন্টারনালি একটা জেনুইন 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আসে, যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটে। আর এই ক্যাসিংটার প্রাইস হচ্ছে মার্কেটে 3200 টাকার আশপাশেই পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে 2 বছরের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই সহ অসাধারণ একটা কেস আমার কাছে মনে হয়েছে, যার কারণে আমাদের বর্তমানে বেশ কিছু পিসি বিল্ডে আমরা এটা দিচ্ছি, কারণ ভ্যালু ফর মানি। তো এই ক্যাসিংটা দিয়ে আজকের এই পিসি বিল্ডটা থাকছে। আর এই বিল্ডে যে মনিটরটা রাখছি সেটা কিন্তু আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর, আর এটা হচ্ছে স্মার্টের একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, যেটার মডেল নাম্বারটা হচ্ছে SM225U এবং এই মনিটরটা স্মার্টের একটা নিজেদের প্রোডাক্ট, যেটা একটা ওইএম প্রোডাক্ট। আর এই মনিটরটা কিন্তু একটা স্লিম স্টাইলিশ লুকিং রয়েছে, মনিটরটাতে একটু প্রিমিয়াম লুকিংই বলা চলে। মনিটরটাতে HDMI এবং VGA কানেক্টিভিটি রয়েছে। 21.5 ইঞ্চির এই মনিটরটা 3 বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে আপনারা 9000 টাকার আশপাশেই পেয়ে যাবেন। এবং এটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি, যেহেতু একটু কালার অ্যাকুরেন্সিটাও একটু যেন মোটামুটি পাওয়া যায় এবং মনিটরটাও যেন একটা স্লিম স্টাইলিশ মনিটর থাকে, আর সেটা বাজেটের মধ্যে 3 বছরের ওয়ারেন্টি সহ আজকের এই বিল্ডে মনিটরটা থাকছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো। এখানে যদি আপনি দেখেন, প্রথমত প্রসেসরটা হচ্ছে 12800 টাকায়, মাদারবোর্ডটা হচ্ছে 7500 এবং এখানে র্যামটা হচ্ছে যে 2200 টাকা এবং এসএসডিটা হচ্ছে 1450 টাকা, ক্যাসিং ট্যাব এবং পাওয়ার সাপ্লাইটা সহ হচ্ছে 3200 টাকা এবং এখানে যেই কিবোর্ড মাউসের কম্বোটা রাখা হয়েছে সেটা হচ্ছে 800 টাকায় এবং এটার মনিটরটা 9000 টাকায়। টোটালি প্রাইসটা যদি আপনি দেখেন তাহলে এটা পড়বে 36950 টাকার মতো। আমরা এই পিসি বিলটাকে একটা স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি মাত্র 35500 টাকায়। এই বাজেট রেঞ্জে অবশ্যই এই পিসি বিলটা কিন্তু একটা ভালো পিসি বিল। এই পিসি বিলটা চাইলে আপনারা নিতে পারেন। তো চলুন আজকের এই পিসি বিলটাতে কেমন পারফরমেন্স আসে আমরা সেই পারফরমেন্স টেস্টটা দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো পিসি বিল্ডে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমরা এই বিলটিতে সিনেবেঞ্চ 893 রান করেছি এবং আমাদের মাল্টি কোরে স্কোর এসেছে 9391 এবং আমাদের ম্যাক্স টেম্পারেচার এসেছে 71 ডিগ্রি সেলসিয়াস। সিঙ্গেল কোর স্কোর এসেছে 1427 এবং ম্যাক্স টেম্পারেচার এসেছে 60 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই সিস্টেমটিতে সাইবারপাঙ্ক 2077 রান করেছি এবং আমাদের 1080p লো সেটিংসে FSR পারফরমেন্সে দিয়ে আমাদের ম্যাক্স FPS এসেছে 26, মিনিমাম FPS এসেছে 11, এভারেজ FPS এসেছে 18। আসলে এই সিস্টেমটা সাইবারপাঙ্ক বা মডার্ন ট্রিপল এ টাইটেল গেমগুলা 1080pতে হাই বা লো সেটিংসেও তেমন একটা রান করতে পারবে তা আমরা নিশ্চয়তা দিতে পারছি না, কিন্তু 1 বছর বা 2 বছর পুরানো যে গেমগুলো আছে সেগুলো মোটামুটি ভালো সেটিংসে রান করা যাবে। বাট হ্যাঁ, রেজলিউশন কমায় যদি আমরা 720p বা তার থেকে একটু বাড়ায় 736p যদি করা হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা কিছুটা ভালো পারফরমেন্স পেতে পারি। এছাড়াও আমরা এই সিস্টেমটাতে একটা ইমুলেটর গেম রান করেছি। আমরা এখানে গেম লুপ ইমুলেটর ইনস্টল করে সেখানে কল অফ ডিউটি মোবাইল রান করেছি এবং এইখানে আমরা FPS পেয়েছি 60 থেকে 55। সো এটা বলাই যায় যে যারা এই টাইমে পিসিতে ইমুলেটর দিয়ে গেম খেলতে যাচ্ছেন তারা মোটামুটি ভালো একটা FPS-এ ভালো একটা পারফরমেন্সে গেম খেলতে পারবেন। বাট যারা আসলে এখন মডার্ন ট্রিপল এ টাইটেল গেমগুলো খেলতে যাচ্ছেন তাদের জন্য আসলে রেজুলেশন একটু স্যাক্রিফাইস করতে হবে, অথবা এই সিস্টেমটিতে তেমন একটা ভালো পারফরমেন্স পাওয়া যাওয়া সম্ভব না।